এ কিসের শব্দ? কোনো জন্তুর হাঁটার আওয়াজ কি? মেঘ যেন হঠাৎ হানা দিয়েছে বাগানে। ডাইনিং রুমে বদ্ধ কাচের দরজার বাইরের শব্দটা থেমে গেছে। ফলকের লেখা ইন দ্য মেমোরি অফ ডেলি ভার্গিস। হঠাৎ উল্টোর দিকে ফুটপাত থেকে আসা লোককে দেখে হাত তুলে চেঁচিয়ে উঠল। মাথায় এলো গল্পে পড়া ভ্যাম্পায়ারের কথা। জীবনে অনেক রহস্য থাকে, অনেক প্রশ্ন থাকে। সব প্রশ্নের উত্তর পেয়ে যাওয়াটা কি এতই জরুরি? হ্যালো এভরিওয়ান, আমি অনিকেত। টাইম ট্রাভেলসের আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি অভিজ্ঞান রায়চৌধুরীর লেখা 38 বিচুট স্ট্রিট। অভিজ্ঞান রায়চৌধুরীর জন্ম 18 এপ্রিল 1970 সালে কলকাতায়। তিনি লেখালেখি শুরু করেছিলেন 1994 কিশোর ভারতী ও আনন্দ মেলার পত্রিকায়। তার লেখা প্রকাশিত জনপ্রিয় গ্রন্থ সেরা প্রেম, সেরা রহস্য, অনিলিখা সেরা 22 ও সেরা ভয়। 2018-তে পেয়েছেন দীনেশচন্দ্র স্মৃতি পুরস্কার এবং 2022-এ সানডে টাইমস কলকাতা থেকে কিশোর সাহিত্যের সেরা সাহিত্যিকের পুরস্কার অর্জন করেন। শুরু হচ্ছে টাইম টেলার্সের আজকের গল্প 38 বিচুট স্ট্রিট। শব্দটা বাগানের একদিক থেকে অন্যদিকে এগিয়ে গেল। ধীরে পায়ে কেউ যেন বাগানের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। আওয়াজটা মৃদু কিন্তু স্পষ্ট। ভিজে ঘাসের উপর কারোর যেন মৃদু সতর্ক পদক্ষেপ। একই সঙ্গে একটা ধাতব শব্দ। কলকাতায় এরকম আওয়াজ কখনোই আলাদা করে টের পেত না অভ্র, কিন্তু এখানে এই নিথর নীরবতায় এই আওয়াজ স্পষ্ট শোনা যায়। বোঝা যায় প্রাণীহীনেরও ভাষা আছে। 3 সপ্তাহ হলো অফিসের কাজে ওয়েলসে এসেছে অভ্র। বাড়ি ভাড়া নিয়েছে ছোট্ট পাহাড়ি শহর কাল্লিয়নে। শহর না বলে গ্রাম বললেই ভালো হয়, কিন্তু এখানকার বাসিন্দারা কাল্লিয়নকে শহর না বললে অপমানিত হয়। আর হবে নাই বা কেন? 2000 বছর আগে ইংল্যান্ডের বেশিরভাগ জায়গা যখন সভ্যতার স্পর্শ থেকে অনেক দূরে, তখন এখানে ওয়েলসের ছোট্ট শহর কাল্লিয়নেই আস্তানা গেড়েছিল রোমান সাম্রাজ্যের এক লিজিয়ন। প্রায় 5000 রোমান সেনা তাদের পরিবার পরিজন নিয়ে এখানে থাকত। তাই এখনো কাল্লিয়নের নানান জায়গায় ছড়িয়ে আছে রোমান দুর্গ, সেনাদের থাকার জায়গা, রোমান বাঁধ, অ্যাম্পি থিয়েটার। আবার শব্দটা ফিরে আসছে। মনটাকে আবার বর্তমানে ফিরিয়ে আনলো অপর। খুব মনোযোগ দিয়ে ফের শোনার চেষ্টা করলো। কোনো জন্তুর হাঁটার আওয়াজ কি? আশেপাশে বেশ কিছু জংলা জায়গা আছে। বাড়িটা শহরের একদম প্রান্তেই, এরপরে জঙ্গল শুরু। তাই এরকম কোনো জন্তুর উপস্থিতির সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না। তবে ঠিক রাত 9:30তেই প্রায় প্রতিদিন সে শব্দ কেন ফিরে আসে, সেটা অবশ্য একটা প্রশ্ন। আর 5 মিনিট বাদে কেন যে সে শব্দ আবার হারিয়ে যায়, তারও কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। প্রথম 2 দিন এই শব্দটা পাওয়ার পর অফিসের কালিগ স্টিভ স্মিথকে একথা বলেছিল অপর। স্মিথ এখানকারই লোক। এই ধরনের শব্দের সঙ্গে ওর পূর্ব পরিচিত থাকতে পারে। ফোনে রেকর্ডিং করা শব্দটা মনোযোগ দিয়ে শোনার পর প্রথমবার স্মিথ বলে উঠল, হে জগ, অর্থাৎ সজারু। তারপর কি মনে হতে আবার শুনল। দ্বিতীয়বার শুনে মত পরিবর্তন করে ভুরু কুচকে বলে উঠল, কারোর পোষা বেড়াল নয় তো, চেন বাঁধা। তবে একটু থেমে স্মিথ ফের বলে উঠল, কিসের সঙ্গে শব্দটা সব থেকে বেশি মেলে বলো তো? কোনো ভারী কিছু বা ডেড বডি চেনে বেঁধে ঘাসের ওপর দিয়ে টেনে নিয়ে গেলে যেমন শব্দ হয়, ঠিক সেই রকমই। কথাটা শুনে অপর হেসেছিল। স্মিথ হাসেনি, বরং বলেছিল, কাল্লিয়নের বেশিরভাগ বাড়িই পুরনো, রোমান শহরের ওপর তৈরি। অপর বুঝেছিল স্মিথ মজা করছে, তবু বাড়িওয়ালা ডেভকে ফোন করেছিল। জেনেছিল বাড়িটার বয়স মাত্র 10 বছর।
বাড়িটা আসলে ডেবের ছেলের, কিন্তু তৈরির পর থেকেই ডেবের ছেলে দেশের বাইরে থাকায় এখানে কেউ কখনো থাকেনি। বহুদিন পরে অপরই প্রথম ভাড়াটি। 10 বছরে বেশ বড় সময়। তাই এই 10 বছরে বাড়ির বাগানে কোনো জন্তুর স্থায়ী আস্তানা গড়ার সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না। পরের দিন সকালে বাগানটায় বেশ তন্ন তন্ন করে খুঁজে দেখেছিল অপরূপ। বেশ কিছু পাখি, মৌমাছি, ভিমরুল আর মাকড়সার বাইরে আর কারোর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। চিন্তার বাধা এলো। ডাইনিং রুমের বদ্ধ কাচের দরজার বাইরের শব্দটা থেমে গেছে। অপরের ষষ্ঠ ইন্দ্রিয় স্পষ্ট বলে উঠল, কাছের উল্টো দিকে নিশ্চিত কেউ আছে। বাইরে এমনিতেই ঘন কুয়াশা, তার মধ্যে বাগানের দিকে দেওয়ালে লাগানো একমাত্র আলোতে কুয়াশার উপস্থিতি ছাড়া আর কিছুই বোঝার উপায় নেই। কিছু দূরে বাগানে গার্ডেন চেয়ার টেবিল রাখা, সে টেবিলের অর্ধেকটা পর্যন্ত প্রসারিত হয়েছে ডাইনিং রুমের অস্পষ্ট আলো। তারপরে প্রায় নিশ্চিত অন্ধকার। দরজার কাছের গায়ে নাক ঠেকিয়ে বাইরেটা দেখার চেষ্টা করলে অপরূপ। না, আলোকিত অংশে অন্তত কেউ নেই, জীবিত বা মৃত। বাইরের বাগানে বেরিয়ে এলো অপরূপ। মেঘ যেন হঠাৎ হানা দিয়েছে বাগানে। দুহাত দূরের জিনিসও স্পষ্ট দেখা যাচ্ছে না। মেঘে ঢাকা আকাশের তারাও উদাও। তবু তার মধ্যে অপর টর্চ জেলে এগিয়ে গেল শব্দটাকে লক্ষ্য করে। হাত পাচেক এগোতেই হঠাৎ হৃস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার জোগাড় অপর। বাগানের মধ্যে ওর থেকে ঠিক 3 হাত দূরে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে একটা মেয়ে। বয়স বড় জোর 7-8 হবে। কটা চোখ ওর দিকেই তাকিয়ে আছে। মুখটা কেমন যেন গম্ভীর, ধবধবে ফর্সা রং। এতটাই ফর্সা যে মনে হয় যেন রক্ত শূন্যতায় ভুগছে। কুয়াশা ভেদ করে পেন্সিল ব্যাটারি টর্চের আলো মেয়েটার ওপর গিয়ে পড়েছে। তার আবছা আলোতে মেয়েটার ফ্রকের রং মনে হয় গোলাপি। অপর কিছু বলার আগেই মেয়েটা ছুট দিল। বাগানের অন্যদিকে আর তার প্রায় পরপরই বাইরের একটা গাড়ির জুড়ি ব্রেক কষার আওয়াজ পেল অপর। সঙ্গীত ফিরে পেয়ে বাগানের ওই একই দিকে ছুটে গেল অপর। আগে খেয়াল করেনি বাগানের পিছন দিকে কাটা ঝোপের বেড়ার মধ্যে একটা ছোট্ট ফাঁক আছে। নিজ্ঞাত তার মধ্যে দিয়েই মেয়েটা রাস্তায় পালিয়ে গেছে। ওখান থেকে অপরর বেরোনোর উপায় নেই। ও বাগান থেকে ফিরে এসে বাড়ির মধ্যে দিয়ে গিয়ে সামনের দরজা খুলে রাস্তায় বেরিয়ে এলো। পাশের রাস্তার গাড়ির ব্রেক কষার আওয়াজটা নিয়ে চিন্তা হচ্ছে। মেয়েটার কিছু হলো না তো? যা ভেবেছিল তাই। বাড়ির গা দিয়ে যে রাস্তাটা চলে গেছে তার ঠিক মাঝখানে একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে। তার চালক গাড়ি থেকে নেমে রাস্তায় এসে দাঁড়িয়েছে। ভদ্রলোকের দিকে এগিয়ে গেল অভ্র। গায়ে কালো স্যুট, অভিজাত চেহারা, লালচে সোনালি চুল। অভ্রকে দেখেই লোকটা উত্তেজিতভাবে বলে উঠল, এই এক্ষুনি একটা বাচ্চা মেয়ে হঠাৎ করে গাড়ির সামনে এসে পড়েছিল। ভাগ্যিস সময় মতো ব্রেক কষেছিলাম। হ্যাঁ, আমিও তাই ব্রেকের আওয়াজটা শুনেই দেখতে এলাম। কোথায় গেল মেয়েটা? হ্যাঁ, আমিও তাই ভাবছি। যেমন হঠাৎ করে এসছিল তেমনই হঠাৎ করে কোথায় আবার চলে গেল দৌড়ে। এবার অপরুর দিকে হাত বাড়িয়ে লোকটা বলে উঠল, আমার নাম রবার্ট ব্রাইট। এখানে 1 মাইল দূরে থাকি। তা আপনি কি এখানে নতুন? আগে দেখিনি তো। হ্যাঁ, আমি এখানে 3 সপ্তাহ মতো এসেছি ইন্ডিয়া থেকে। এখন বছরখানেক থাকবো। গুড, খুব ভালো। এটা ছোট জায়গা। আগে আমিও এখানেই থাকতাম, এখন 1 মাইল দূরে চলে গেছি। আজ চলি, পরে আবার কথা হবে। লোকটা গাড়িতে উঠতে যাচ্ছিল। হঠাৎ উল্টো দিকের ফুটপাত থেকে আসা একটা লোককে দেখে হাত তুলে চেঁচিয়ে উঠল, পিটার! রাস্তার উল্টো দিকের ফুটপাতে দাঁড়িয়ে থাকা পিটারের দিকে তাকালো অভ্র। পিটারকে দেখে প্রথমেই অভ্রর যে কথাটা মাথায় এলো তা হলো গল্পে পড়া ভ্যাম্পায়ারের কথা। 6.5 ফুটের মতো হাইট হবে, রোগা, মাথায় বড় একটা টুপি,
খাড়া নাকটার সামনে দিয়ে একটু বাঁধানো, লম্বাটে মুখের ওপর দুটো চোখ যেন দুটো গর্তে খোদাই করে বসানো হয়েছে। লোকটা এগিয়ে এসে রবার্টের সাথে করমোদন করে বলে উঠল, কেমন আছো রবার্ট? এত রাত্রে এখানে? আর বলো না, ফিরতে তো রাত হয়ে গেল আজ। হঠাৎ করে একটা বছর সাতেকের মেয়ে গাড়ির সামনে চলে এসেছিল, আর একটু হলেই ও শেলি, বুঝতে পেরেছি। ভারী দুষ্টু মেয়ে, মাঝে মধ্যেই এরকম করে, মজা করে হঠাৎ হঠাৎ গাড়ির সামনে দিয়ে দাঁড়ায়। ভয়টার ওর একদম নেই। তা তুমি চেনো নাকি? হ্যাঁ, চিনব না? ও তো আমাদের ওখানেই থাকে। তুমি আগে দেখোনি, সেটাই আশ্চর্য লাগছে। রবার্টকে উদ্দেশ্য করে পিটার বলল। এতক্ষণে অপরু বলে উঠল, মেয়েটা মাঝে মধ্যে আমার বাড়ির বাগানেও ঢুকে পড়ে। আমি অবশ্য আজই প্রথম দেখলাম, কিন্তু আগে ওর পায়ের আওয়াজ পেয়েছি। তা আপনি? অপরুকে যেন এতক্ষণে খেয়াল করল পিটার। এই কয়েক সপ্তাহ হলো এখানে এসেছি। বলে বাড়ির দিকে আঙ্গুল তুলে দেখালো অপরু। পিটার যেন একটু চমকে উঠল। 38 বিচউড স্ট্রিট। তারপর মাথার টুপিটা খুলে হাতে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে ফের বলে উঠল, নিশ্চয়ই এই জায়গাটা আপনার খুব ভালো লাগছে। ভারী সুন্দর জায়গা, আমাদের পছন্দের। এতক্ষণে মনের কথাটা বলেই ফেলল অপরু। জানেন, এই কদিন রোজ এই সময় আমার বাড়ির বাগানে বিশেষ একটা আওয়াজ হতো। ভাবতাম কিসের আওয়াজ। আজকে আওয়াজটা পেয়ে বেরিয়ে দেখি বাগানের মধ্যে মেয়েটা, মানে আপনাদের এই শেলি। কেন রোজ আমার বাগানে ঢুকতো কে জানে। ও ওরকমই, তাছাড়া এখানেই থাকতো তো। এখানে থাকতো মানে? না, মানে এখানকারই মেয়ে তো, তাই মাঝে মধ্যে ঢুকে পড়ে। একটু থেমে পিটার বলে উঠল, তা যাই হোক, মোস্ট ওয়েলকাম টু কার্নিভ্যাল। ভালো থাকবেন। আর ওরকম আওয়াজটাও যে ঘাবড়াবেন না। আমি আসি। বলে অপরু আর রবার্টকে বিদায় জানিয়ে সেদিকেই যাচ্ছিল। তরবর করে সেদিকে আবার হাঁটতে শুরু করলো। রবার্টও গাড়িতে উঠেই গাড়ি স্টার্ট করলো। ওর গাড়িটা চলতে শুরু করার পরপরই প্রায় 100 মিটার দূরত্বে রাস্তার ফুটপাতের ওপর আবার মেয়েটাকে দেখতে পেল অপরু। কুয়াশাটা একটু কেটে যাওয়ায় দেখতে পাওয়া সম্ভব হয়েছে। মেঘের চাদর সরিয়ে আকাশটাও যেন একটু জেগে উঠেছে তারার চোখে চোখ রেখে। মেয়েটা যেন ওর জন্যই অপেক্ষা করে দাঁড়িয়ে আছে। কিছু কি বলতে চায়? অপরু ওর দিকে এগিয়ে গেল। আর একটু এগোতেই মেয়েটার চেহারা স্পষ্ট দেখতে পেল অপরু। মুখটা ভারী সুন্দর, বড় বড় চোখের পাতা, আর সে চোখের দৃষ্টি সোজা অপরুর উপর। মেয়েটার কি বাবা মা কেউ নেই? এত রাতে এভাবে বাইরে ঘুরে বেড়াচ্ছে। অপরু আরেকটু কাছে যেতে মেয়েটা হাত তুলে দূরের দিকে দেখালো। পাহাড়ি রাস্তা বাঁক বেয়ে নিচের দিকে নেমে গেছে কাল্লিয়ল শহরের কেন্দ্রের দিকে। ওই দিকেই ওর আঙ্গুলের লক্ষ্য। অপরুকে কি কিছু দেখাতে চায়? তারপর আর কিছু না বলে সোজা ঢাল হয়ে নামতে শুরু করল। অপরু মেয়েটার পিছু পিছু এগিয়ে চলল। মেঘ আর কুয়াশার দাপট একটু কমলেও এখনো রাস্তা পরিষ্কার দেখা যাচ্ছে না। রাস্তার দুধারে লাগানো বাতিস্তম্ভের আলোগুলো এই ভারী কুয়াশার মধ্যেই নিজেরাই লুকোচুরি খেলছে। তাদের হলডিটে তুলির ছোঁয়ায় আশপাশ রঙিন হলেও 10 মিটারে বেশি কিছু দেখা যাচ্ছে না। রাস্তায় গাড়ি চলাচল প্রায় নেই বললেই চলে। কিছু রাতজাগা পাখির ডাক মাঝে মধ্যে শোনা যাচ্ছে। হঠাৎ অপরু লক্ষ্য করল মেয়েটা একটু আগে দাঁড়িয়ে পড়েছে, একটা লোকের সঙ্গে কথা বলছে। রাস্তার ধারের পাথর বসানো একটা বসার জায়গা, সেখানে একজন বয়স্ক ভদ্রলোক বসে আছে। মাথায় হ্যাট, হাতে সাদা লাঠি, লম্বা কালো কোট, চওড়া সাদা গোপ, সেই রকমই দেখার মতো সাদা দাড়ি। তার সঙ্গে কিছু কথা বলে অপরুর কাছে এসে
পৌঁছানোর আগেই আবার হাঁটতে শুরু করলো। অব্র বৃদ্ধের কাছে যেতেই বৃদ্ধ খক খক করে কেসে উঠল। ঠোঁটের কোণে একটু হাসি এনে বলে উঠল, 38 বিচুট স্ট্রিট। অবাক হয়ে অব্র বলল, কি করে জানলেন যে আমি ওখানে থাকি? মেয়েটা বলল। লোকটা আবার খানিকক্ষণ খক খক করে কেসে বলে উঠল, সবাই ওই বাড়ির কথা জানে। দ্যাটস দ্য বেস্ট হাউস অফ দ্য ব্লক, সবার পছন্দের। আমার নাম হলো সাইমন বেনেট, এখানকার পুরনো লোক। সাইমন বেনেট নামটা শুনেছি মনে হচ্ছে। হ্যাঁ, আমি এখানকার মেয়র ছিলাম। এখানকার স্কুল, হাসপাতাল সবই আমার নামে। তা কালিয়ন কীরকম লাগছে? ভালো, বেশ সুন্দর জায়গা, খুব পুরনো শহর। হ্যাঁ, সত্যিই খুব পুরনো শহর। তাই এখানকার বাসিন্দারাও আমার মতোই পুরনো। বহু বছর কেটে গেছে, কিন্তু শহরের মোহ আমরা কেউ কাটাতে পারিনি। আমরা সবাই যে যার জায়গায় আঁকড়ে পড়ে থাকি। লোকটা এরপর অন্যমনস্কভাবে বিড়বিড় করে কী সব বলতে লাগলো। অব্র আর না দাঁড়িয়ে এগিয়ে গেল। ও খেয়াল করেছিল মেয়েটা একটু এগিয়ে ওর জন্য যেন অপেক্ষা করে দাঁড়িয়ে আছে। অব্রকে এগিয়ে আসতে দেখে আবার হাঁটতে শুরু করলো। খানিক বাদে বড় রাস্তা ছেড়ে ডান দিকে একটা রাস্তা ধরে এগোতে থাকলো। এই রাস্তার দুধারে কোনো বাড়ি নেই, ঝোপঝাড় গাছ, হাঁটার আর সাইকেলের সরু রাস্তা। অব্র মন্ত্রমুগ্ধের মতো মেয়েটার পিছু পিছু এগোতে থাকলো। খানিক বাদে ডান দিকে নিচু পাঁচিল ঘেরা একটা জায়গার সামনে এসে দাঁড়ালো মেয়েটা। ভেতরে ঢোকার গেট খোলাই ছিল। চার্চ লাগোয়া বড় কবরখানা। মেয়েটা নির্ভীকভাবে তার ভেতরে ঢুকে গেল। চারিদিকে কবরগুলির উপর লাগানো কিছু ক্রস, কিছু চৌকো শেপের, কিছু কিছু খুব পুরনো, কিছু নতুন গ্রানাইট পাথরের। অস্পষ্ট আলোতে দূর থেকে নাম পড়া যাচ্ছে না। একটা পাথরের ফলকের সামনে এগিয়ে গেল অভ্র। পাথরের উপর মৃতের নাম, সঙ্গে আছে জন্ম মৃত্যু তারিখ। কবরখানার মধ্যে দিয়ে সরু পা হাঁটা পথ চলে গেছে। মেয়েটা সে পথ ধরেই হাঁটছে। মাঝে মধ্যে ছোট ছোট গাছ, তার মধ্যে ছড়ানো ছেটানো নানান সাইজের পাথরের ফলক। এইরকমই একটা ফলকের সামনে গিয়ে দাঁড়ালো মেয়েটা। চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তাতে লেখা, ইন দ্য মেমোরি অফ সেলি ভার্গিস, জন্ম 2 অক্টোবর 1870, মৃত্যু 19 মার্চ 1877। এবার ঘুরে তাকালো অভ্রর দিকে। তারপর একগাল হাসি হেসে প্রথমবার কথা বলে উঠল, আই অ্যাম শ্যালি ভার্গিস। এখানেই এখন আমি থাকি। আগে থাকতাম 38 বিচউড স্ট্রিটে, তোমার বাড়িতে। মেয়েটা হাসিতে শৈশবের উচ্ছ্বাস। একটু থেমে দূরের আরেকটা নতুন পাথরের ফলকের দিকে নির্দেশ করে বলে উঠল, ওটা পিটারের, তার পাশেরটা রবার্টের, আর ওই যে বড় ফলকটা দেখছো না, ওটা সাইমনের। সাইমন বলে ও নাকি খুব বিখ্যাত লোক ছিল। অপরূপ পাথরের মতো দাঁড়িয়েছিল। মেয়েটার দেখানোর দিকে তাকাতেই শুধু পাথর নয়, তাদের পাশে দাঁড়ানো লোকগুলোকেও দেখতে পেল। এদের 3 জনের সঙ্গে ওর খানিক আগেই আলাপ হয়েছে, পিটার, রবার্ট আর সাইমন। সাইমনের মুখটা গম্ভীর, লম্বা সাদা দাড়ি আর গোঁফ। দূর থেকে স্পষ্ট চেনা যাচ্ছে, কিন্তু বেশিক্ষণ না, আবার সব অস্পষ্ট হয়ে গেল অভ্রর চোখের সামনে। পুলিশের কাছে খবরটা পেয়ে বাড়িওয়ালা ডেভির খুব অবাকই লেগেছিল। এত রাতে ভাড়াটে ছেলেটা বাড়ি থেকে 1 মাইল দূরে কবরখানায় কি করেছিল, আর তাও আবার ঠিক সেই জায়গাতে যেখানে ওই 4 জনকে নতুন করে কবর দেওয়া হয়েছে। 10 বছর আগে বাড়িটা তৈরির সময় এই কবরগুলি সরানো হয়েছিল
শহরের কেন্দ্রের মূল কবরখানায়, অবশ্য কর্তৃপক্ষের অনুমতি নিয়ে। ঠিক ওইখানে। ছেলেটা ওদের সন্ধান পেল কি করে? কার্লিওনে যারা থাকে তাদের হৃদয় এত দুর্বল হলে চলে না। কবরখানার মাঝখানে যেতেও হবে, আবার তারপরে ভয় হার্ট অ্যাটাকও হবে। এটা কি মেনে নেওয়া যায়? কোনোভাবেই না। সবাই জানে কার্লিওন ছেড়ে কেউই যেতে চায় না, কিন্তু তা বলে নতুন কেউ কি আর আসবে না এই শহরে? নতুন কোনো ভাড়াটে কি আর রাখা যাবে না? জীবনে অনেক রহস্য থাকে, অনেক প্রশ্ন থাকে। সব প্রশ্নের উত্তর পাওয়া যাওয়াটা কি এতই জরুরি? ডিপ যে বাড়িতে থাকি তা 38 বিচউইথ স্ট্রিট থেকে 2 ব্লক দূরে, কিন্তু রাত 9:15 বাজলেই রোজ ওর পোষা মোটা কালো বিড়ালটা বাড়ি থেকে বেরিয়ে অন্য কোথাও চলে যায়। ডিপ যতদূর জানে বিড়ালটা ওই সময় 38 বিচউইটেই যায়, আবার খানিক বাদে ফিরেও আসে। দেব কি কখনো জানতে গেছে কেন বিড়ালটা রোজ ওই সময় ওইখানেই যায়?